আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত পূর্ব পশ্চিমে। আপনাদের সঙ্গে আছি আমি মিনথাল আহমেদ মাসুম। শুরুতে জানাবো আমার হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। মার্কিন নির্বাচনে রেকর্ড সংখ্যক মুসলিম প্রার্থীর বিজয়। আরেকটি দুঃসংবাদ, চোখে অন্ধকার দেখছেন ট্রাম্প। এরদোয়ানের সমালোচনায় ফ্রান্স নিষেধাজ্ঞার হুমকি। ট্রাম্পের রাজ্যে বাইডেনের রাজত্ব শুরু। ভারতীয়দের চীনে প্রবেশে নিষেধাজ্ঞা। এয়ার ইন্ডিয়ার বিমান নিয়ে সন্ত্রাসীদের হুমকি, দিল্লিতে সতর্কতা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আমেরিকার নির্বাচনে ডেমোক্রেট থেকে মনোনীত বিভিন্ন অঙ্গরাজ্যে রেকর্ড মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। প্রথমবারের মতো নতুন 5 মুসলিম বিজয়ী হয়ে ইতিহাস তৈরি করেছে। মুসলিম নারীরাও রয়েছে বিজয়ীদের কাতারে। বিস্তারিত কাউসার হোসেনের রিপোর্টে। ওকলাহোমা অঙ্গরাজ্য থেকে প্রথম মুসলিম হিসেবে বিজয়ী হন মরি টার্নার। ডেলাওয়ারার থেকে প্রথম মুসলিম হিসেবে মদিনা উইলসন এন্টন বিজয়ী হন। কলোরাডো থেকে প্রথম মুসলিম হিসেবে হাউস অব রিপ্রেজেন্টেটিভে বিজয় অর্জন করেন ইমান জোদে। উইসকনসিন রাজ্য থেকে কৃষ্ণাঙ্গ ও মুসলিম হিসেবে প্রথমবারের মতো বিজয়ী হন সাম্বা বালদে। ফ্লোরিডা রাজ্য থেকে সানশাইন অঙ্গরাজ্য থেকে ক্রিস্টোফার বেঞ্জামিন প্রথম মুসলিম হিসেবে নির্বাচিত হন। ডেমোক্র্যাট থেকে মুসলিমদের এই বিজয় নিঃসন্দেহে অবিস্মরণীয়। হাফপোস্টকে বিজয়ী হওয়া প্রসঙ্গে উইলসন এন্টন বলেন, তার বিজয় সমাজকে এই বার্তা দেয় যে আমরাও এই দেশের অংশ। এখানে আমরা প্রথম প্রজন্ম নাকি আফ্রিকান দাস বংশভূত কেউই তা এখন বিষয় নয়, আমরা সবাই এই দেশের অংশ। গাম্বিয়া বংশভূত সাম্বা বালদে বলেন, প্রথম মুসলিম হিসেবে রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ায় অবশ্যই উত্তেজনাকর মুহূর্ত ছিল আমার জন্য। এমন সুযোগের জন্য আমি অবশ্যই কৃতজ্ঞ। নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি আমি। আমার অঞ্চলে সেবা করার সুযোগ গ্রহণে আমি খুবই আগ্রহী। তবে কেবল আমার নির্বাচন কেন্দ্রিক নয়, বরং মুসলিম, আফ্রিকান এবং নানা বর্ণের প্রতিনিধিত্ব করতে চাই। বিজয়ী হয়ে ক্রিস্টোফার বেঞ্জামিন বলেন, এই নির্বাচন এক দীর্ঘ ভ্রমণের অংশ। কৃষ্ণাঙ্গদের ঐতিহাসিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ফ্লোরিডা মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ের আমি স্নাতক শিক্ষার্থী থাকাকালীন থেকে আমি এর জন্য প্রস্তুতি নিতে থাকি। সেখানে আমার মেজর ছিল রাষ্ট্রবিজ্ঞান। এটি ওই যাত্রার একটি দুর্দান্ত সমাপ্তি। এতে ইতিহাস তৈরি করা এখন প্রায় সম্ভবপর। সরকারি পদে প্রার্থী হওয়া আমেরিকান মুসলিমদের প্রশিক্ষণ দানকারী প্রতিষ্ঠান জেটিপিএসি এর পরিচালক মোহাম্মদ মিশাওয়ারি বলেন, তারা আমেরিকার মুসলিম নেতৃত্ববৃন্দের নতুন প্রজন্ম। তারা নানা উদ্যোগের মাধ্যমে সমাজ পরিবর্তনে ভূমিকা পালন করছে। মোহাম্মদ মিশাওয়ারি আরও বলেন, মুসলিম নারীকর্মী রাজনীতিবিদরা আমাদের স্বাস্থ্যসেবা, ফৌজদারি আইন, অভিবাসন নীতি ও আমেরিকার জীবনকে এমন সব ইস্যুতে ন্যায় বিচার প্রতিষ্ঠায় লড়াই করে যাচ্ছে। এটি আমেরিকা এবং পুরো বিশ্বে ইসলাম ভীতির সহিংস উত্থান প্রতিহত করতে সহায়তা করবে। এছাড়া দ্বিতীয়বারের মতো ফের কংগ্রেস প্রতিনিধি হিসেবে নির্বাচনে জিতেছেন ইলহাম ওমর ও রাশিদা তালিব। কাউসার হোসাইন, পূর্ব পশ্চিম, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মামলা খারিজ হয়ে গেছে। অন্যদিকে সাময়িক স্থগিত থাকার পর ফের শুরু হয়েছে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যটির ফিলাডেলফিয়া শহরে ভোট গণনা। স্থানীয় সময় বৃহস্পতিবার মিশিগানের সংশ্লিষ্ট বিচারক মামলাটি খারিজ করে দেন। একই দিন আইনগত জটিলতার কারণে ফিলাডেলফিয়া শহরে ভোট গণনা বন্ধ রাখা হয়েছিল। কাউসার হোসেন জানাচ্ছেন বিস্তারিত। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ফিলাডেলফিয়ায় ভোট গণনা ও যাচাই কাজে ট্রাম্প নির্বাচনী প্রচার দলের পর্যবেক্ষকদের থাকতে দেওয়া হচ্ছিল না বলে আদালতে যাওয়ার অভিযোগ করা হয়। পরে ভোটের 6 ফুট দূরত্বে ট্রাম্পের পর্যবেক্ষকদের থাকতে দেওয়ার অনুমতি দিয়ে সেখানকার ভোট গণনার অনুমতি দেন আদালত। মিশিগানে করা মামলায় ট্রাম্প শিবিরে থেকে বলা হয়েছে, সেখানে ভোট গণনায় জালিয়াতি হয়েছে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় আদালত মামলা খারিজ করে দেন। এই রাজ্য নিশ্চিতভাবে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। রাজ্যের ফার্স্ট ডিস্ট্রিক্ট অ্যাপিল কোর্টের বিচারক সিনথিয়া স্টিভেন বলেছেন, মামলাটি দায়ের করতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ তখন ভোট গণনা শেষ হতে মাত্র কয়েক ঘন্টা বাকি ছিল। মামলায় ভুল কর্মকর্তাদেরকে বিবাদী করা হয়েছে। ভোট গণনা প্রতিক্রিয়ায় কোনোভাবে হস্তক্ষেপ করার আইনগত ক্ষমতা রাজ্যের সেক্রেটারি অব স্টেটের নেই। এদিকে এই মামলা সম্পর্কে বাইডেন শিবির বলেছে, এই মামলারও কোনো ভিত্তি ছিল না। সাধারণ জনগণকে বিভ্রান্ত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলাটি করা হয়েছিল। পেনসিলভেনিয়া রাজ্যটিতে মোট 20টি ইলেকটোরাল ভোট রয়েছে। এ রাজ্যে বাইডেন হলে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া আশা গুড়েবালি হবে। 264টি ইলেকটোরাল ভোট নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেকটাই এগিয়ে আছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। ট্রাম্পের পক্ষ থেকে এই পর্যন্ত ইলেকটোরাল ভোট পড়েছে 214টি, আর মাত্র 6টি ইলেকটোরাল ভোট ঝুলিতে পড়তে পারলেই হোয়াইট হাউসের দিকে পা বাড়াবেন বাইডেন, যেখানে ট্রাম্পের প্রয়োজন আরও 56টি ভোট।
50টি অঙ্গরাজ্যের মধ্যে 45টি অঙ্গরাজ্যের ভোটের ফলাফল ঘোষণা করা হয়ে গেছে। বাকি আছে নেভাদা, আলাস্কা, পেনসিলভানিয়া, জর্জিয়া ও নর্থ ক্যারোলিনা। এই 5টি অঙ্গরাজ্যের ফলাফল এখনও বাকি। এর মধ্যে নেভাদায় 6টি, আলাস্কায় 3টি, জর্জিয়ায় 16টি, নর্থ ক্যারোলিনায় 15টি এবং পেনসিলভেনিয়ায় 20টি ইলেকটোরাল ভোট রয়েছে। আপাতত সব হিসাবেই বাইডেন এগিয়ে থাকলেও এই 5 রাজ্যের সবকটিতে যদি ট্রাম্পের জয় হয় তবে বাইডেন শিবিরের বিজয়ী হওয়াটা কঠিন হয়ে পড়বে, কারণ ট্রাম্পের দরকার আরও 56টি ইলেকটোরাল ভোট। ওই 5টি অঙ্গরাজ্যে মোট ইলেকটোরাল ভোট আছে 60টি। সবগুলো যদি ট্রাম্প পেয়ে যান তবে তার মোট ইলেকটোরাল ভোট হবে 274টি, আর তখন বাইডেনের চেয়ে 10টি ইলেকটোরাল ভোট বেশি হয়ে যাবে ট্রাম্পের। If you count the কাউসার হোসাইন, legal votes, পূর্ব পশ্চিম I নিউজ easily ডেস্ক। win. If you count the illegal ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলাম নিয়ে মন্তব্যে তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোয়ানের প্রতিক্রিয়ার সমালোচনা করেছে ফ্রান্স। এরদোয়ানের প্রতিক্রিয়াকে সহিংসতার ঘোষণা উল্লেখ করে আঙ্কারার বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছে প্যারিস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন ইয়েভস লে ড্রিয়ান বলেন, এরদোয়ান নিয়মিত যা বলছেন তা সহিংসতার ঘোষণা এবং ঘৃণ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাসের শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। এর পরিপ্রেক্ষিতে এই ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন ইমানুয়েল ম্যাক্রো। ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোর মানসিক চিকিৎসার দরকার বলে মন্তব্য করেছিলেন এরদোয়ান। বুধবার তুরস্ক জানিয়েছে, তুরস্কের জাতীয়তাবাদী গোষ্ঠী গ্রে ওলভস নিষিদ্ধ করার পাল্টা পদক্ষেপে সম্ভাব্য কঠোর উপায়ে নেওয়া হবে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু যে ফ্রান্সকে লক্ষ্যবস্তু করা হচ্ছে তা না, পুরো ইউরোপের সংহতিকে আক্রমণ করা হচ্ছে। আমরা চাই তুরস্ক তাদের এই যুক্তি প্রত্যাহার করুক। তিনি আরও বলেছেন, ইউরোপিয়ান কাউন্সিল ইতিমধ্যে তুরস্কের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন তুরস্কের জন্য নিষেধাজ্ঞা এড়ানোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ক্রমশ এগিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ট্রাম্পের সঙ্গে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হলেও ব্যবধান ধীরে ধীরে বাড়ছে। এর মধ্যে গত নির্বাচনে ট্রাম্পের জেতা 3টি রাজ্যেও জয় ছিনিয়ে নিয়েছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা রাজ্যগুলোর মধ্যে এই 3টি রাজ্য অন্যতম। ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ইলিনয়েস, ভার্জিনিয়ার মতো ব্যাটল গ্রাউন্ডে বুধবারই জয় নিশ্চিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। বিপরীতে টেক্সাস, ফ্লোরিডা, ওহাইওতেও জয় তুলে নিয়েছে রিপাবলিকানরা। কাউসার হোসেনের রিপোর্ট। 2016 সালে নির্বাচনে মিশিগান, উইসকনসিন এবং অ্যারিজোনার জয়ে প্রেসিডেন্ট হতে সাহায্য করেছিল ডোনাল্ড ট্রাম্পকে। তবে এবার ডেমোক্র্যাটদের কাছে এই 3টি গুরুত্বপূর্ণ রাজ্য হারিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য মতে উইসকনসিনে প্রায় 20,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জো বাইডেন। 99% ভোট গণনায় তিনি পেয়েছেন 60,30,542 ভোট, আর ট্রাম্প পেয়েছেন 60,10,007টি। অ্যারিজোনার প্রায় 2 যুগ পর জিতেছে ডেমোক্র্যাটরা। সেখানে 14,44,213টি ভোট পেয়েছেন বাইডেন। আর রিপাবলিকান ঘাঁটিতে ট্রাম্প পেয়েছেন 13,65,040টি ভোট, অর্থাৎ প্রায় 79,000 ভোটে জয় পেয়েছে ডেমোক্র্যাট শিবির। তবে মিশিগানে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে জো বাইডেন। বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যায় 91% ভোট গণনা শেষেও রাজ্যটিতে এগিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তখন এই রাজ্যে যে জিতবে সেই প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে যাবে বলে মনে হচ্ছিল। তবে সময় গণনার সঙ্গে সঙ্গে বদলাতে থাকে পরিস্থিতি। 94% ভোট গণনা শেষে দেখা যায় ট্রাম্পকে পেছনে ফেলে এখানে এগিয়ে গেছেন বাইডেন, আর শেষ পর্যন্ত ওই অবস্থান ধরে রাখতে সক্ষম হন তিনি। এই ব্যাটল গ্রাউন্ডে বাইডেন পেয়েছেন 27,68,316 ভোট, আর প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 26,32,711টি ভোট। মিশিগানে ইলেকটোরাল ভোট রয়েছে 16টি, উইসকনসিনে 10টি এবং অ্যারিজোনায় 11টি। অর্থাৎ এই 3টি অঙ্গরাজ্যের মধ্যে মোট 37টি ইলেকটোরাল ভোট হারিয়েছে রিপাবলিকানরা। গতবারের মতো এই নির্বাচনেও ট্রাম্প সেখানে জয় ধরে রাখতে পারলে হয়তো এতক্ষণে ফলাফল নিশ্চিত হয়ে যেত। সবশেষ খবর অনুযায়ী 264টি ইলেকটোরাল ভোট পেয়ে গিয়েছেন জো বাইডেন। ট্রাম্প পেয়েছেন 214টি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজন ন্যূনতম 270টি ইলেকটোরাল কলেজ ভোট। কাউসার হোসাইন, পূর্ব পশ্চিম নিউজ ডেস্ক। আপাতত চীনে ঢুকতে পারবেন না ভারতীয়রা। বৃহস্পতিবার এ বিষয়ে নির্দেশনা জারি করেছে বেইজিং। গত সপ্তাহে বন্দে ভারত মিশনের এয়ার ইন্ডিয়ার বিমানে করোনা আক্রান্ত 19 জন ভারতীয় শনাক্ত হওয়ায় এই কড়াকড়ি আরোপ করেছে চীন। বৃহস্পতিবার এক টুইট বার্তায় ভারতের চীনা দূতাবাস জানিয়েছে, কোভিড-19-এর কারণে ভারতীয় নাগরিকদের চীন প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতে থাকা চীনা দূতাবাস বা কনসুলেট ওই ক্যাটাগরির কর্মীদের স্বাস্থ্য বিষয়ক পত্র সরবরাহ করবে না। ভারতীয় একটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ব্রিটেন, বেলজিয়াম ও ফিলিপিন্সের বাসিন্দাদের জন্য। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানির বাসিন্দাদের শারীরিক পরীক্ষা আরও কঠিন করা হয়েছে। বেইজিং জানিয়েছে, করোনা পরিস্থিতি সামাল দিতেই সাময়িক এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে তা পরে ঘোষণা করে জানানো হবে।
এয়ার ইন্ডিয়ার বিমান নিয়ে খালিস্তানপন্থী সন্ত্রাসীদের হুমকিতে দিল্লি বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দিল্লি থেকে রওনা দেওয়ার জন্য নির্ধারিত দুটি বিমানকে লন্ডনে নামতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল নিষিদ্ধ ঘোষিত শিখদের এই সংগঠনটি। বুধবার ওই ফোন পাওয়ার পরে দিল্লি বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনা তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার। দিল্লি পুলিশের শীর্ষকর্তা রাজীব রঞ্জন জানিয়েছেন, নিষিদ্ধ খালিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী শিখ ফর জাস্টিস এই হুমকি দিয়েছে। তিনি বলেন, এয়ার ইন্ডিয়ার বিমান নিয়ে হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ওই দুটি বিমানের লন্ডনে অবতরণের কথাও রয়েছে। ওই ফোন পাওয়ার পরেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। 2019 সালে শিখ ফর জাস্টিস সন্ত্রাসী গোষ্ঠীকে ভারতে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্টের আওতায় নিষিদ্ধ করা হয়। বৃহস্পতিবার 1984 সালের শিখ দাঙ্গার 36তম বর্ষপূর্তি। সে কারণেই এমন হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, শেষ করব সংবাদ, তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। মার্কিন নির্বাচনে রেকর্ড সংখ্যক মুসলিম প্রার্থীর বিজয়। আরেকটি দুঃসংবাদ, চোখে অন্ধকার দেখছেন ট্রাম্প। এরদোয়ানের সমালোচনায় ফ্রান্স নিষেধাজ্ঞার হুমকি। ট্রাম্পের রাজ্যে বাইডেনের রাজত্ব শুরু। ভারতীয়দের চীনে প্রবেশে নিষেধাজ্ঞা। এয়ার ইন্ডিয়ার বিমান নিয়ে সন্ত্রাসীদের হুমকি, দিল্লিতে সতর্কতা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।